যে তোমরা 15 পর্যন্ত রোজা রাখো, বুঝলেন? সেটা হলো যে যারা আপনার একান্তই ধারাবাহিকভাবে আল্লাহ রসুলের মতো করে অনেক রোজা রাখতে চায়, তারা যদি একান্তই বেশি বেশি রাখতে চায় 15 পর্যন্ত রাখো, এর বাইরে তোমরা রাখো না, বুঝলেন? এটাকেও অন্যান্য ওলামারা বলছেন না, এটার মত ঠিক নয়। বরং আপনার 15 পর্যন্ত রাখতে, যারা আপনার রাখতে পারছে না, 15 পর্যন্ত যারা রাখতে পারছে না, তারা কি করবে? মনে করেন যে সপ্তাহে 2টা রোজা রাখতেছে শাবানের, অর্থাৎ বৃহস্পতিবার সোমবার রাখতেছে, তাহলে প্রথম 2 সপ্তাহ 15 পর্যন্ত, পরও তো 2 সপ্তাহ রয়ে গেছে, সে সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, প্রতি মাসেই রাখে, এই মাসেও রাখবে, তার জন্য বাধা নেই। শাবান মাসে 15 পরে রাখা যাবে না এই কথা বলা যাবে না, বুঝলেন? বরং ওই ব্যক্তির জন্য এটা বলা যেতে পারে যে হ্যাঁ, যে ধারাবাহিকভাবে 15টা পর্যন্ত রোজা রেখেছে সেজন্য পরে আর না রাখে। কিন্তু তা না রেখে যারা কি মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, মাঝে মাঝে রাখতেছে, আবার যারা নিয়োগ করতেছে অন্তত পক্ষে 8টা রোজা রাখি, বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার রোজাগুলো রাখি, সাথে সাথে যদি আপনার আরো 3টে রোজা, 13, 14, 15, মোট 11টি রোজা এখনই পড়লাম আপনাদেরকে বসিয়ে রেখে, 11টি রোজা রাখারও কথা বলতেছে। এখান থেকে বেশি বেশি যদি রাখতে চায় তাহলে উম্মত যেন 11টা পর্যন্ত রোজা রাখে, তার মানে প্রতি বৃহস্পতিবার সোমবার 8টা, আর 13, 14, 15 মিলে 3টা, 11টা রোজা। কিন্তু এটা হলো সুন্নাতি কথা, এটা হলো উম্মতের জন্য সুন্নাত। আমরা রোজা রাখতে চাইলে এত এত রোজা রাখতে পারি। এখন নির্দিষ্ট করে শুধু শবে বরাত নাম দিয়ে আপনার 15 তারিখে একটি রোজা রাখা, এই সম্পর্কে কোনো হাদিস পাবেন না। আমার ভাই আব্বাস কিছুক্ষণ আগে বলছিল, আমি পড়ছিলাম বা শুনতেছিলাম, আবার ইকে আপনার আমাদের 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 কি করে কয়, হ্যাঁ হ্যাঁ না, তুমি নাম বলবো না, আমি বের করবো খুঁজে, বুড়ো হয়ে যাচ্ছি তো আসলে একটু স্ক্রু ঢিল হয়ে যাচ্ছে। আব্দুল হামিদ, হ্যাঁ হামিদ মিজি, আমার কাছে আব্দুল হামিদ লেখা আছে। হ্যাঁ, হামিদ নাম বলা যাবে না, সেখানে আব্দুল লাগাতে হবে, আব্দুল হামিদ। তো আব্দুল হামিদ বলছিল শাবান সম্পর্কে কিছু বলতে বলছিলেন। শাবানের 15 তারিখকে নির্দিষ্ট করে লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রোজা রাখা, শুধু একটি রোজা রাখা, এবং এটাকে শবে বরাতের রোজা নাম দিয়ে আপনার অনেক ফজিলত বর্ণনা করা সংক্রান্ত অনেক কিছু কথা আমাদের হানাফি মাযহাবে, বিশেষ করে পাক ভারত, ইরাক, ইরান, এগুলো জায়গাতে যেখানে হানাফি মাযহাবের বেশি, লোক সংখ্যা বেশি, তারা এই আমলটা করে থাকে যে শুধু 15 তারিখের রোজা রাখা। অর্থাৎ 15 তারিখে একদিন নির্দিষ্ট করে রোজা রাখার কোনো হাদিস নেই। ফাইনাল 13, 14, 15 রাখেন, হ্যাঁ 13, 14, 15 রাখেন, অথবা 15 তারিখ যদি কি হয় সোমবার হয় আলাদা কথা, সোমবারের রোজা রাখেন আপনি, সারা বছর সোমবারের রোজা রাখলেন না, শাবানের রোজা রাখার উদ্দেশ্য করে এবং আমাদের সাথে ঝগড়া করার উদ্দেশ্যে আপনি বলেন যে আমি যদি সোমবারের রোজা রাখি, সেটা যদি 15 তারিখ হয় আপনি বাধা দিবেন কেন? হ্যাঁ, আপনি তো কোনোদিন তো সোমবারের রোজা রাখেননি, তো ইতিপূর্বে 2 সপ্তাহ গেল আপনি কোনোদিন তো সোমবারের রোজা রাখেননি, এখানে এদের কেন রাখতেছেন আপনি? হ্যাঁ, মূলত উদ্দেশ্য আপনার কি? শবে বরাতের নাম দিয়ে উৎসব উদযাপন করা। আমাদের ভিতরে বাংলাদেশে কিছু যারা একটু নরম শ্রেণীর, যারা একটু মালিশ করে শরীয়তের মাসালা জায়েজ করতে চায়, এই সমস্ত লোকেরা এই যুক্তি দিচ্ছে রোজাই তো খারাপ, তো কিছু করছি না, হ্যাঁ খারাপ তো কিছু করবে, তারপর সোমবার পড়ে গেছে সোমবারের রোজা রাখো, অথবা আপনার আইয়াম বীজের রোজা 13, 14, 15 ওই রাখতে যাই আসছে, ওই রাখতে যাই আসছে, সমস্যা নাই তো, কিন্তু একটা তো আর হলো না, 3টে হলো, 3টে হলো, আপনাকে একটা রাখা কোনো দলিল নাই। এই উদ্দেশ্য করে আবার রাত্রি যাপন করা, চিন্নি খাওয়া, আবার কি আপনার হালুয়া রুটি বানানো, এই যুক্তি দেখে যে আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেছিল, আল্লাহ রসুল গোস্ত খেতে পারেননি, হালুয়া রুটি সেজন্য খাইছে, আর ভিতরে ভিতরে গোস্ত কিনছে, গোস্ত পাক করছে শয়তান, বলে তো ওরা হুজুরকে খাওয়াবে। এখন আসেন, এখন ওই শয়তানরা এতটুকুও জানে না আল্লাহ রসুল যুদ্ধ করছিলেন, দাঁত ভাঙ্গিছিলেন হচ্ছে শাওয়াল মাসে, শাওয়াল মাসে, অর্থাৎ কুরবানি রোজার ঈদের পরে আল্লাহ রসুল দাঁত ভাঙছে, আর ওরা আগে ভাগেই শাওয়াল আসতে আসতে যদি মারা যায় যদি, বুঝলেন তো, সেই জন্য কি শাবান মাসেই কি হবে আপনার রুটি খাবে, আলু রুটি খাবে। এই ধরনের অনেক কথা আছে, আমি অনেক আলোচনা এখানে রেখেছি, আপনার সব অনেকেই নতুন আছেন, বলা উচিত কিন্তু সময় অভাবে হচ্ছে না। আমি যেটা বলতে চাচ্ছি, এগুলো করা যাবে না। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাতের অনুসারী, এখানে বসি শুধু সহিহ হাদিস শোনার জন্য,
বুঝতে পারছেন? এই কথাটা বিশ্বাসটা আমাদের উপর রাখতে পারেন। শুধু সহিহ হাদিস শোনার জন্যই আমরা এখানে বসি। কোনো জরিব, কোনো মাউজু, কোনো বেদাতি আমল শেখার জন্য নয়। অতএব আপনার আমার আমলকে কি করতে হবে? সহিহ শুদ্ধ করতে হবে। তবেই এই আমল থেকে আমি আপনি সওয়াব প্রত্যাশা করতে পারি এবং এর বিনিময়ে জান্নাত পেতে পারি। তাছাড়া যদি বেদাত মিশ্রিত আমল করেন, আমল কবুল হবে না, বরং কি হবে? গুনাহ হবে। হ্যাঁ? আমাদের সামনে সুযোগ আছে। কালকেও কি বৃহস্পতিবার আছে। ঠান্ডা দিন, ছোট দিন, আমরা ইচ্ছে করলেই রাখতে পারি। বুঝতে পারছেন? এমনও যাচ্ছে আমরা আপনার খাইও না। এমনি ১ গ্লাস পানি খাচ্ছি, রোজা রাখার নিয়ত করতেছি, আলহামদুলিল্লাহ রোজা হয়ে যাচ্ছে। আপনাদের ব্যাপার স্বতন্ত্র। আপনারা পরিশ্রম করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রমের কাজ আছে। সেজন্য খেয়ে নেওয়ার চেষ্টা